হ্যালো গাইস, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বঙ্গ একটা চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর রিয়াকশন দেবো সেটি হচ্ছে ফকিন্নি বাজার। ঠিক আছে, ফকিন্নি বাজার হচ্ছে বাংলাদেশের একটি বাজার যেখানে নাকি সবাই মুখ ঢেকে আসে বলে মন্তব্য করা হচ্ছে। ঠিক আছে, তো এটা আমার একটু মানে অন্যরকম লাগলো, একটু কেমন অন্য টাইপের লাগলো। তো সেটাই আজকে আমি দেখবো যে আসলে কি ব্যাপারটা কি, আসলে কেন ওখানে সবাই মুখ ঢেকে আসে। তো সেটাই আজকে আমরা দেখবো। তো চলুন বন্ধুরা, বেশি সময় না নিয়ে আমরা সোজা ভিডিওটা দেখে নিই। ওকে, চলুন দেখতে থাকুন। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। ডাল দেখুন 10 টাকার প্যাকেট। এই আলুর তো দেখতেছি অবস্থা নাই, একদম 20 টাকা ভাগা। আর এই মূলাগুলো হচ্ছে 10 টাকা করে, এই কলা হচ্ছে 10 টাকা করে। এশিয়া মহাদেশের মধ্যে অত্যন্ত ব্যয়বহুল এই ঢাকা শহর। এই ঢাকা শহরের মধ্যেই একটি রহস্যময় বাজার রয়েছে, যে বাজারের নাম ফকিন্নি বাজার। কেন এই বাজারের নাম ফকিন্নি বাজার তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়া সংলগ্ন ফ্লাইওভারের নিচেই এই বাজার অবস্থিত। আকারে ছোট হলেও এখানে বিক্রেতার অভাব নেই। নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যায় এই বাজারে। তো বন্ধুরা, ট্রেন লাইনের মানে যেখান দিয়ে মেন ট্রেন লাইন গিয়েছে, তো ট্রেন লাইনের পাশে এই বাজারটা অবস্থিত, ঢাকার মধ্যেই। ওকে, একটি বাজারের নাম কেন ফকিন্নি বাজার, আর এই বাজারের ক্রেতা বিক্রেতাই বা কারা, তা জানবো আজকের এই ভিডিওতে। এই বাজারের মূল বৈশিষ্ট্য হলো এখানে ভাগা দিয়ে জিনিসপত্র বিক্রি করা হয়। মানে যে কোনো পণ্য নেবেন, করলা হোক, বেগুন হোক, শসা হোক, টমেটো হোক, সব কিছু মানে ভাগা দিয়ে বিক্রি করা হয়। যে ভাগা হচ্ছে 10 টাকা করে। তো এই বাজার এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। ভাগা দিয়ে বিক্রি করা হয় মানে দেখতেছি যে ভাগা অনুযায়ী বিক্রি করছেন। আসলে কেজি বিক্রি না করে ভাগা বিক্রি করছেন কেন? ভাগা বিক্রি করছে না, মালটা মানে হে না, মালটা মানে ভাঙ্গা সাঙ্গা মাল। এই কারণে মনে করেন ঘুরি ফিরি লুপে না ইয়ে আইলে মনে করেন ভাগা 10টা মাল নিয়ে হারা মানে খাইতে। 25 থেকে 28 টাকা হালি দরে ডিম পাওয়া যায় এই বাজারে। তবে সেই ডিম কিভাবে পলিথিন ব্যাগে বিক্রি করা হয়? হঠাৎ করে যেসব ডিম ফেটে যায় বা ভেঙে যায় সেসব ডিমের কুসুম কোনোভাবে পলিথিনে বিক্রি করা হয়। মরিচের ভাগাটা কত কাকা? 10 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা মিষ্টি আলু না? মিষ্টি আলু। মিষ্টি আলুর অবস্থাটা একবার দেখুন, একদম কাটা শুটা হয়ে গেছে না? এটা কত করে কেজি? এটা 10 টাকা কেজি। আচ্ছা, এই আলু তো দেখতেছি অবস্থা নাই, একদম কাটা। তারপর এই কাটা কুটা আলু আমরা আনি হয়ে মানে ব্যাপারীরা ভালো মাল বেচা চলে যাচ্ছে, নিগড়া মালটা এগুলো আমরা কম দামে আনি না এনে করতে কম দামে মনে করেন গরিব বেচারা যারা এরা। একটা সময় ঢাকার টোকাই মহিলারা পণ্য কুড়িয়ে এনে কম টাকায় বিক্রি করত এই বাজারে। তারপর কিছু বিক্রেতাও তাদের অবিকৃত পণ্য কম দামে এই মার্কেটের ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। সেই সময় থেকেই এই বাজারের নাম হয়ে যায় ফকিন্নি বাজার। এগুলো হচ্ছে 20 টাকা ভাগা, আর এই মূলাগুলো হচ্ছে 10 টাকা করে, এই কলা হচ্ছে 10 টাকা করে। আর এই যে বেগুন দেখতে পাচ্ছি 20। আচ্ছা, এই বেগুনটা কোনো অস্তিত্ব নেই, মানে একদম নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। দেখেন একদম শুকনো হয়ে গেছে, এটা বলে। এটাও বিক্রি হয়ে যাবে না? হ্যাঁ, বিক্রি যাবে। 20 টাকা ভাগা। আসলে এখানে কোন শ্রেণীর মানুষরা বাজার করতে আসে কাকা? সবাই তো আসে, সবাই। তো এখানে দেখুন ডাল থেকে শুরু করে সবকিছু প্যাকেটে মোড়া আছে। তারপর হচ্ছে কালো জিরা, সরিষা, সবকিছু হচ্ছে এরকম ছোট ছোট প্যাকেট করে বিক্রি করা হয়, যাতে এখানে কিনতে আসা মানে সব মানুষই যাতে সহজেই কিনতে পারে। এই জন্য এখানে ডাল দেখুন 10 টাকার প্যাকেট, যেটা সবাই কেজি বাও কেনে, এখানে 10 টাকা প্যাকেট। এই যে এগুলো কত করে? সবকিছু গ্রাম হিসেবে প্যাকেট করে রাখা আছে। মরিচ দেখুন, আর এই হচ্ছে হলুদ। আমি তো শুনলাম যারা নিম্ন আয়ের মানুষ তারা এখানে আসে, শুধু জনগণের এই এলাকার জনগণ যা আছে সবাই আই, বড় লোক ছোট লোক সবাই আই আসে কি ওই প্যাকেটগুলাই কিনে নিয়ে যায়? যে যতটুকু পরিমাণ অতটুকু নেয়। 10 টাকা প্যাকেট প্রয়োজন আছে, 10 টাকা নেন, একটা কেজি নেই। আচ্ছা, কেজি আর এই প্যাকেটে একই হিসাব, ওই কিছু করে আমরা প্যাকেট করেন। কিন্তু 10 টাকা মানে দাদা মানে মানুষ 10 টাকার প্যাকেট নিয়ে গেল গা, আর 10 টাকা ডাল নিয়ে খাওয়া লাগলো। মানে অনেকে আছে 1 কেজি নিল, আধা কেজি নিল, এটা আলাদা হিসাব আছে। কম দামে বাজার করতে পারেন, কম টাকায়। হ্যাঁ, কম টাকায় বাজার আছে এই জায়গায়। আচ্ছা,
বাজারে সব কিছুরই দাম বাড়তি, কিন্তু এই বাজারে সব কিছুই কিছুটা কম দামে পাওয়া যায়। তরকারি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত নাগালের বাইরে, তখন যেন এই ফকিন্নি বাজার তাদের একমাত্র ভরসা। সব বন্ধ করে দিতে আছে, আমরা কই যামু, কই থাকমু, কই কি করমু, কেমনে খামু, কেমনে চলমু? ভিক্ষা করলো মানুষ কব এত ওরবেনে ভিক্ষা করে হাত আছে কাজ করে খাইতে আর কাজটা করবো কি? এই যে রেলাইনটা কাটতে আইতে আছে, এখন আমরা এই জায়গায় দোকান করি, দুদিন পরে বইতে পারবো না, যামু না কই, কি করে খামু? আচ্ছা, এই যে দেখুন এখানে এই আপু হচ্ছে এগুলো বিক্রি করে, এইগুলো বেশ তার ফ্রেশ মালগুলো মোটামুটি ফ্রেশ দেখতেছি। এটা ভাগা কত বিক্রি করেন? এটা হ্যাঁ? 10 টাকা। 10 টাকা। এটা এটা আপনার বেচছি 50 টাকা, 40 টাকা। আচ্ছা, মানে যেগুলো ভালো প্রোডাক্ট সেগুলো আর ভাগা ওইগুলোর দামটা বেশি, কারণ এই দোকানটা আমার মনে হচ্ছে যে ফ্রেশ কিছু পাওয়া যাচ্ছে, বুঝলেন, ওই জন্য দামটা বেশি বলছে। দেন না এইভাবে। না না পাকা দিন। আচ্ছা, তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন রেল লাইনের কাজ হচ্ছে, ওই পাশে মানে কাজ করে করে এদিকে আগাচ্ছে, এখানেও রেল লাইন হয়ে যাবে। এখানে যে স্লিপারগুলো রেখে দেওয়া আছে, তো এই জন্য এই বাজারের যে বিক্রেতাগুলো আছে সবাই কিন্তু চিন্তিত যে হয়তো আর 6 থেকে 7 দিন এর মধ্যে এদিকে কাজ চলে আসবে, তখন এই দোকানগুলো তারা কোথায় সরিয়ে নিয়ে যাবে, এটা নিয়ে সবাই এখন চিন্তিত। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওকে গাইজ, আমার লাস্টে ভিডিও শেষে আমার খুব খারাপ লাগলো যে ওনারা যারা বাজারে বসেন, যারা নিম্নবিত্ত মানুষের জন্য যারা বাজারটা বসান ওখানে, ঠিক আছে, ওনাদের মানে রোজগার রোজি বলুন, ঠিক আছে, ওনাদের জীবিকা ওখান থেকেই কিন্তু হয়, ঠিক আছে। তো ওনারা যে বাজারে বসেন, তো সেই বাজারটা তুলে দেওয়া হবে কদিন পর, ওটা আমার শুনে খুবই সত্যিই খুব খারাপ লাগলো, কেননা ট্রেনের পাশে ওদের ট্রেন লাইন শুরু হওয়ার কথা আছে। তো সেই জন্য আমার ভিডিও শেষে দেখে আমার খুবই খারাপ লাগলো, ঠিক আছে। আর যে বাজারের কথা বলি, তো এই বাজারটা আমার দেখে মনে হয় যে এটাতে মানে নিম্ন শ্রেণীর মানুষ যারা মানে বেশি দাম দিয়ে যাদের কেনার অতটা ক্ষমতা নেই, তাদের জন্য এই বাজারটা। তো আমি মানে বলবো, রিকোয়েস্ট করবো সবাইকে, মানে আমার ভিডিও অত দূর হয়তো যাবে না, কিন্তু হ্যাঁ, সবাই মিলে আপনারা যদি রিকোয়েস্ট করেন, আপনাদের যাদের অথরিটি আছে, যাদের আপনাদের ওপার বাংলার, তো ওনাদেরকে যদি রিকোয়েস্ট করেন যে বাজারটাকে যদি না ওঠানোর জন্য, তো সেই জন্য সেটা খুব ভালো হয়, একটা ভালো উদ্যোগ আপনারা নিতে পারেন, এটাই বলবো। আর বাজারটাকে নিম্ন শ্রেণী মানে যারা মানে পীড়িত শ্রেণী, যারা খুবই গরিব মানুষ, তাদের জন্য যে ভেবে এই যে বাজারটা করেছে, এটা খুবই ভালো জিনিস, যে ফকিন্নি বাজার, ঠিক আছে, এটাকে মানে উঠে যেতে দেবেন না, এটাই আমি বলবো। তো এটাই রিকোয়েস্ট থাকবে। কিন্তু এটা আমি বুঝতে পারলাম যে এখানে যে টাইটেলটা দেওয়া হয় যে মুখ থেকে কেন আসে, তো সেটার কিছু ক্লিয়ার স্টেটমেন্ট আমি পেলাম না। তো আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে মুখ থেকে আসার কারণটা কি, ঠিক আছে। এটা কোনো ক্লিয়ার কাট কিছু আমি পেলাম না ভিডিওর মধ্যে, কিন্তু হ্যাঁ, ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন দিয়েছে, অনেক ইনফরমেটিভ কথা বলেছে, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা অনেক দূর অব্দি ছড়াবে। আপনারা যদি মেন ভিডিও যার কাছ থেকে আমি নিয়েছি, তো ওইভাবে ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন, যাতে বাজারটা ওখান থেকে না ওঠে, ঠিক আছে, এটা আপনারা একটু চেষ্টা করুন, ঠিক আছে, এটাই বলবো। আর বেশ ভালো উদ্যোগ, বেশ ভালো সাধারণ মানুষের জন্য যেই উদ্যোগটা ওনারা নিয়েছেন, বাজারটা বসিয়েছেন, ঠিক আছে। তো আমার দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা। তো ভাবিনি ভিডিওটা এমন হবে, কিন্তু বেশ ইমোশনাল, আমার বেশ ইমোশনাল মনে হলো, সব কিছু দেখে ইমোশনাল হয়ে গেলাম একটু। তো সে যাই হোক বন্ধুরা, তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তার ফিউচার মোর আপডেটস। ওকে, তো চলুন আজকের মতো ভিডিও এই অবধি। আর আপনার ভিডিও সম্বন্ধে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। ওকে, তো চলুন আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আবার চলে আসবো কোনো রিয়াকশন রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।